আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানি নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো বললে শুনলে আপনার আমার সকলের উপকারে আসে, সেই কথাগুলো বলার এবং কি শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসলে আজকে আমার টপিকস হলো আল্লাহর সন্তুষ্টি। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কিন্তু কিভাবে জান্নাতে যাব সেই ফর্মুলাটা হয়তো বা একটু ভিন্ন। জান্নাতে যাওয়ার যে একটা ফর্মুলা, সেটা হয়তো বা ভিন্ন। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, আলহামদুলিল্লাহ, কিন্তু দুর্ভাগ্যজনক হলো জান্নাতে যাব কিভাবে, জান্নাতে কিভাবে যাব। আমি আমার ছোট্ট এই চিন্তাভাবনা এবং আলেম ওলামাদের আলোচনা থেকে যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং কোরআন সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু অধ্যয়ন করার তৌফিক দিয়েছেন, তাতে বুঝতে পেরেছি যে আমরা যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাগবে। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ খুশি হতে হবে। আল্লাহর সন্তুষ্টি যদি আমরা পাই তাহলে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাওয়া যাবে, এটা নিয়ে কথা। আমাদের দেশে অনেক মানুষ আছে মনে করে যে হুজুর যদি খুশি হয়, হুজুর যদি সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ সন্তুষ্ট, আমি জান্নাতে যাব। হুজুর খুশি হলেই আমি জান্নাতে যাব, আল্লাহর কথাও বলে না। আমি সেদিন এক ডাক্তারের দোকানে বসলাম, তখন ডাক্তার সাহেব হুজুরকে নিয়ে খুব একটা নমনীয় আগতা বেগতা করতেছে। তখন আমি বললাম যে উনি হুজুর, এই কারণে ওনাকে নিয়ে আপনি এগুলো করতেছেন আর আমাদের দিকে লক্ষ্য করতেছেন না। তখন ডাক্তার সাহেব ফট করে বলে ফেললেন যে হুজুর সন্তুষ্ট হলেই আমি জান্নাতে যাব, জান্নাতে যাব। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এটা কি বললেন? আপনি তো শিরকি কথা বললেন, এটা তো শিরকে আকবর হয়ে গেল। তখন হুজুর আমাকে বলল যে আপনি এই কথা কেন বললেন, কিভাবে শিরক হলো? আমি বললাম দেখেন, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আমি জান্নাতে যাব, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে। দুনিয়ার কোনো মানুষ সন্তুষ্ট হলো বা হলো না, এতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমার রব সন্তুষ্ট হয়েছে কিনা, এটাই হলো দেখার বিষয়। তখন ওই হুজুর আমাকে হাদিস শোনালো যে আল্লাহ বলে নাই যে আমি অসুস্থ ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি দরিদ্র ছিলাম, তুমি আমাকে এই খাদ্য দেওয়া নাই, আমার চিকিৎসা করা নাই, আমার আমি অভাবে ছিলাম, আমার অভাব দূর করা নাই। তখন বান্দা বলবে যে ইয়া রাসূল, হে আমার রব, আপনি তো ক্ষুধার্ত হন না, আপনি তো খানা খান না, আপনি তো অসুস্থ হন না, আপনি তো অভাব অনটনে আপনাকে ধরার কথা না, তাহলে আপনাকে কিভাবে আমরা দেব? বলছে যে আমার অমুক অমুক বান্দারা অসুস্থ ছিল, তাদের সেবা করলে আমার সেবা করা হতো। উনি হাদিসটা দিয়ে দলিল দিয়ে দিলেন, উনি হাদিসটা দিয়ে দলিল দিলেন। তখন আমি ওনারে বললাম দেখেন, আপনি একটা মানুষের উপকার করলেন, সে সন্তুষ্ট হলো, আর এই সন্তুষ্ট হওয়াতে আল্লাহ সন্তুষ্ট হয়েছে, এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? আপনি যার সেবা করলেন সেই ব্যক্তি আল্লাহর দুশমনও তো হতে পারে, সেই ব্যক্তি বিদাতীয় তো হতে পারে, শিরককারীও হতে পারে, কাফেরও হতে পারে। তাহলে আপনি কিভাবে এই কথাটা বললেন? আমি বলছি যে আপনি আল্লাহর কাজ করেন, আল্লাহর নির্দেশিত কাজ করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হলেই আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। যাক, আমি কথা অনেক পরে হুজুর একবারে রাগ হয়ে চলে গেল। তখন থেকে আমার মনে একটা ভাবা যে আমি আল্লাহ সন্তুষ্টি নিয়ে কিছু কথা বলি। সম্মানিত দেশবাসী, ওলামায়ে কেরাম, আপনারা হয়তো বা সকলে কেহ কেহ আমার এই আলোচনা শুনবেন, বক্তব্য শুনবেন। আমি আল্লাহ সন্তুষ্টি করতে হলে আপনাকে আল্লাহর নির্দেশিত যে পন্থা, ওই পন্থা আপনি ইবাদত বান্দেগি করতে হবে।
আপনার ঈমান আমল একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আল্লাহর রাসূলকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর রাসূল যেভাবে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক ওভাবেই আমাদেরকে ঈমান এবং আমলকে মজবুতি করতে হবে। আর ঈমান এবং আমল যদি সঠিক হয়, আল্লাহ রাসূলের নির্দেশিত পন্থা, তাহলে ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো, আল্লাহ সন্তুষ্টি হবে। আল্লাহ সন্তুষ্ট হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দিবেন, জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমি এখন আসেন, আমাদের দেশে মানুষ কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাবে এটা অনেকেই জানে না। হয়তোবা আলেম ওলামারা এই কথাগুলা বলে, কিন্তু দেখা গেছে যে সাধারণ মানুষ এই কথাগুলা শুনে না, সাধারণ মানুষ এই কথাগুলা শোনা থেকে অনেক দূরে। সম্মানিত দেশবাসী, আলেম ওলামারা, আপনারা জোরালো কণ্ঠে বলতে পারেন, আল্লাহর সন্তুষ্টি যদি আপনাকে পেতে হয়, তাহলে আমি, আপনি, আমরা সকলেই আমাদেরকে নাম্বার 1 শিরক মুক্ত আমাদের ঈমান হতে হবে। শিরক মুক্ত ঈমান। আমরা যদি আল্লাহ সন্তুষ্টি আমরা পেতে হয়, আমাদেরকে 1 নম্বরে শিরক মুক্ত ঈমান হতে হবে। আল্লাহ সন্তুষ্টি যদি আমাদেরকে হতে হয়, আমরা যদি আল্লাহ সন্তুষ্টি পেতে চাই, তাহলে আমাদেরকে নাম্বার 1 কুফরি থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। আপনার যদি ঈমান যদি কুফরি এবং শিরক থেকে যদি রক্ষা পায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের যত অপরাধী হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যদি আমরা যেতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো শিরক মুক্ত ঈমান। শিরক মুক্ত ঈমানকে শিরক মুক্ত করতে হবে, কুফরি মুক্ত করতে হবে। আর আমলকে করতে হবে বিদআত মুক্ত। আপনি যদি বিদআত মুক্ত আমল না করেন, তাহলে তো সে আমল আল্লাহ কবুল করবেন না। আপনি বিদআত মুক্ত যদি আমল না করেন, ওই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে আমাদেরকে সর্বপ্রথম কাজ হলো শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, কুফরি মুক্ত ঈমান। শিরক এবং কুফরি মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। আজকে দেখা গেছে যে আমাদের দেশের মানুষ, যেই ব্যক্তি কবরে গিয়ে সেজদা দেয়, সেও নিজেকে মনে করে যে আমি আল্লাহর সন্তুষ্টি পাবো। কিভাবে? ওই কবরবাসী যদি সন্তুষ্ট হয়, ওই কবরবাসী যদি খুশি হয়, তাহলে আমি জান্নাতে যাব, আল্লাহ সন্তুষ্টি হবে। তাই সে যায় কবরের মধ্যে মাথা ঠেকা। ওই ব্যক্তি, যে ব্যক্তি পীরের কাছে যায়, মাথা ঠেকায়, পীরের দোয়ায় এটা হয় সেটা হয়, ফিরে জান্নাতে নেবে, ফিরে আল্লাহর সাথে আপনাকে লাইন গার্ড করে দিবে। আটরশি বলেন, সরমনাই বলেন, দেওয়ানবাগি বলেন, মাইজবান্ডার বলেন, যত ধরনের পীর আছে এবং মাজার আছে, তারা এই পীর এবং মাজারদের দরবারে যায়, মাজারে যায়। কি কারণে? তারা চিন্তা করে এই ব্যক্তি যদি সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে। তাহলে তার উদ্দেশ্য কি? ব্যক্তি পূজা। ওই শিরকের ভিতরে সে ডুবে আছে। আর এই ব্যক্তিও লম্বা লম্বা কুত্তা জামা, অনেক বড় বড় টুপি, অনেক বড় বড় দাড়ি, সে মনে করে আমি তো আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেছি, আমি জান্নাতে যাব না, জান্নাতে যাবেই বা কে? তাই আমি এখানে যে কথাগুলা বলতে চাই, সম্মানিত দেশবাসী, ওলামায়ে কেরাম, আমরা সকলে জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আল্লাহর সন্তুষ্টি লাগবে। আল্লাহর সন্তুষ্টি যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে শিরক মুক্ত, কুফরি মুক্ত ঈমান আমাদেরকে রাখতে হবে। শিরক এবং কুফরি মুক্ত ঈমান রাখতে হবে। আমি যদি ঈমানের সাথে শিরক করি, কুফরি করি, তাহলে কশ্চিনকালেও আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। কারণ আপনি শিরক করলে আল্লাহকে অপমান করলেন, আর বিদআত করলে আল্লাহর রাসূলকে অপমান করলেন। তাহলে বিদআত করলেও আমার আমল আল্লাহর দরবারে যাবে না, আল্লাহ কবুল করবে না। আর শিরক করলে আমার ঈমান এবং আমল দুটোটাই চলে যাবে। আর ঈমানকে যদি মজবুতি রাখতে হয়, ঈমানকে যদি আপনাকে শক্ত রাখতে হয়, তাহলে আল্লাহর নির্দেশিত যত ধরনের হারাম কর্ম আছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, গালি দেওয়া, আপনার
জমিন বন্টকে অনিয়ম না করা, মানুষের মাপে কম না দেওয়া, জিনা না করা, মদ না খাওয়া, জর্দা, সিগারেট, যত ধরনের হারাম বস্তু আছে সকল ধরনের হারামকে বর্জন করতে হবে। আর সকল ধরনের হারাম বর্জন করে নিজের ইমানকে মজবুত করতে হবে। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো, আর আল্লাহর সন্তুষ্টি পেলেই আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। সেদিন এক ভাই সে বলল যে আমি তো আমার ইমান নিয়ে সন্দিহান। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম যে আপনি যদি আপনার ইমান নিয়ে যদি সন্দিহান হন তাহলে আপনার সাথে আর কি কথা বলবো। কারণ একটা হিন্দু সে মূর্তি পূজা করে, সে ওখানে সন্দিহান, সে সন্দেহ পোষণ করে না। সে পীর পূজা করে, সে সন্দেহ পোষণ করে না। সে মাজার পূজা করে, সে সন্দেহ পোষণ করে না। কিন্তু আমি মুসলিম, আমি দেখা গেছে যে আমি সন্দেহ পোষণ করি, আমি মুসলিম কিনা, আমার ইমান ঠিক আছে কিনা আমি সন্দেহ পোষণ করি। তাই সম্মানিত দেশবাসী, মুসলিম ভাইয়েরা, আলেম ওলামারা, আপনারা যারা আমার এই আলোচনা শুনবেন, দয়া করে আল্লাহর হস্তে আল্লাহর সন্তুষ্টি কিভাবে পেতে হয়, কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাবেন, কিভাবে আমরা সহজে জান্নাতে যেতে পারবো, সে আমাদেরকে সহজ রাস্তাটা দেখিয়ে দিন। এই ফিতনার যুগে, এই কলুষিত ফিতনার যুগে, এই নব্য জাহেলিয়াতের যুগে আমরা সহজভাবে জান্নাতে যেতে চাই। আর সহজভাবে জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে সেই রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেন। আপনারা সুন্দর করে বলুন, হয়তোবা আমার কথা সুন্দর নয়, অনেকেই ভালো লাগে না, কিন্তু আপনারা যারা সুন্দর করে বলতে পারেন, আপনারা সুন্দর করে জাতিকে বুঝিয়ে বলুন, যেন জাতি সঠিক বিষয়গুলা জানতে পারে, বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে মজবুত রাখার জন্য শিরক এবং কুফরি মুক্ত করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের যত হারাম কর্ম আছে সব হারাম কর্ম পরিহার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।